একটা মানুষের জীবনে কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স হয়, যে এক্সপেরিয়েন্স গুলো এতটাই অবিশ্বাস্য যেটা আসলে সে নিজেই বিশ্বাস করতে পারে না। এবার দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সম্প্রতি দেশের শ্রোতাপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিবাহ বিচ্ছেদ নিয়ে ছবি জঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়েছিল। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হওয়া এই গুঞ্জনের অবসান করলেন তাহসান খান নিজেই। এবার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনাটি সত্য বলে জানিয়েছেন তিনি। তাহসান ও রোজার বিচ্ছেদের গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে তাদের বিবাহ বার্ষিকীর 1 বছর পূর্তিতেও দুজনকে একসঙ্গে দেখতে না পাওয়ার পর থেকে। তখন থেকেই মূলত এ নিয়ে বিভিন্ন মহলে কানাঘোষা শুরু হয়। বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমকে তাহসান বলেন, সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত পরে কথা বলবো, এখন নয়। কেন এমন সিদ্ধান্ত নিলেন এই প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন। কবে থেকে তারা আলাদা থাকছেন সে সম্পর্কে এই সঙ্গীত শিল্পী বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়ার ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সে সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি। এছাড়া বর্তমানে তিনি ভ্রমণ এবং বই পড়ে সময় কাটাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। সবশেষে তিনি এই কঠিন সময় যেন দ্রুততার সঙ্গে পার করতে পারেন, সেজন্য সকলের কাছেই দোয়া চেয়েছেন। সঙ্গত এর আগেও তাহসান খান বিয়ে করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলার সাথে। সেই সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। মিথিলার সাথে ডিভোর্সের পর দীর্ঘদিন কাউকেই মন দেননি তাহসান খান। তাহসান খানের ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা গেছেন, মন ভাঙার কষ্ট না পাওয়ার জন্যই বিয়েও করতে চাচ্ছিলেন না তিনি। তবে সেই তো বিয়ে করে আবারও মন ভাঙল তাহসানের। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।